ম্যাথনিমেশনে আপনাদের সবাইকে স্বাগতম। ডাজ দ্য লিমিট এক্সিস্ট অর নট? লিমিট এক্সিস্ট করে কি করে না? আজকে আমরা খুব সহজভাবে বুঝবো এক্স যখন একটি নির্দিষ্ট মানের খুব কাছাকাছি যায় তখন এফ অফ এক্স ফাংশনের বিহেভিয়ার কেমন হয় এবং ফাংশনটির লিমিট এক্সিস্ট করে কি করে না। কন্ডিশন ফর এ লিমিট টু এক্সিস্ট বা লিমিট এক্সিস্ট করার শর্তাবলী। এক্স একটি নির্দিষ্ট মান এ এর কাছাকাছি যাওয়ার ফলে এফ অফ এক্স ফাংশনের লিমিট তখনই বিদ্যমান থাকবে যখন এফ অফ এক্স এর মান একই দিকে অগ্রসর হবে, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হবে এবং লেফট হ্যান্ড লিমিট ও রাইট হ্যান্ড লিমিটের মান ফাইনাইট হতে হবে। সহজভাবে ব্যাখ্যা করছি, এক্স এর মান এ অপেক্ষা ছোট হয়ে অগ্রসর হওয়ার সাথে সাথে এফ অফ এক্স এর মান L1 এর দিকে অগ্রসর হচ্ছে, তখন L1 কে এফ অফ এক্স এর লেফট হ্যান্ড লিমিট বলা হয়। এক্স এর মান এ অপেক্ষা ছোট হয়ে এ এর দিকে অগ্রসর হচ্ছে, সেহেতু আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু এ মাইনাস এইচ যখন এইচ টেন্ডস টু 0 ফ্রম রাইট। তাহলে আমরা লিখতে পারি এইচ টেন্ডস টু 0 ফ্রম রাইট এর জন্য এফ অফ এ মাইনাস এইচ এর লিমিট L1। এক্স এর মান এ অপেক্ষা বড় হয়ে অগ্রসর হওয়ার সাথে সাথে এফ অফ এক্স এর মান L2 এর দিকে অগ্রসর হচ্ছে, তখন L2 কে এফ অফ এক্স এর রাইট হ্যান্ড লিমিট বলা হয়। এক্স এর মান এ অপেক্ষা বড় হয়ে এ এর দিকে অগ্রসর হচ্ছে, সেহেতু আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস এইচ যখন এইচ টেন্ডস টু 0 ফ্রম রাইট। তাহলে আমরা লিখতে পারি এইচ টেন্ডস টু 0 ফ্রম রাইট এর জন্য এফ অফ এ প্লাস এইচ এর লিমিট L2। এক্স টেন্ডস টু এ এর জন্য এফ অফ এক্স এর লিমিট এক্সিস্ট করবে যখন লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট হবে, অর্থাৎ L1 ইজ ইকুয়াল টু L2 হবে এবং এফ অফ এক্স এর লিমিট হবে লেফট হ্যান্ড লিমিট ও রাইট হ্যান্ড লিমিটের মানের সমান, অর্থাৎ L ইজ ইকুয়াল টু L1 ইজ ইকুয়াল টু L2। এবার আমরা এক্সাম্পল দেখব। x টেন্ডস টু 2 এর জন্য x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 2 এর লিমিট এক্সিস্ট করে কি? লিমিট এক্সিস্ট করে কি না তা জানার জন্য লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট নির্ণয় করতে হবে। ধরে নিলাম এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 2। এবার আমরা লেফট হ্যান্ড লিমিট নির্ণয় করব। x টেন্ডস টু 2 ফ্রম লেফট এর জন্য এফ অফ এক্স এর লিমিট L1। x এর মান 2 এর থেকে ছোট হয়ে 2 এর কাছাকাছি যায়, তাহলে আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু 2 মাইনাস এইচ যখন h টেন্ডস টু 0 ফ্রম রাইট। তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিটকে লিখতে পারি h টেন্ডস টু 0 ফ্রম রাইট এর জন্য f অফ 2 মাইনাস এইচ এর লিমিট L1 বা L1 ইজ ইকুয়াল টু লিখতে পারি h টেন্ডস টু 0 ফ্রম রাইট লিমিট অফ 2 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস এইচ প্লাস 2। কিছু স্টেপ পর আমরা পাবো L1 is equal to h tends to 0 from right limit of 5 minus 4h plus h squared divided by 4 minus h। h যখন ধনাত্মক দিক থেকে 0 এর দিকে আগায় তাহলে আমরা লিখতে পারি L1 is equal to 5 minus 4 into 0 plus 0 squared divided by 4 minus 0 বা L1 is equal to 5 divided by 4। এবার আমরা রাইট হ্যান্ড লিমিট নির্ণয় করব। x টেন্ডস টু 2 ফ্রম রাইট এর জন্য এফ অফ এক্স এর লিমিট L2। x এর মান 2 এর থেকে বড় হয়ে 2 এর কাছাকাছি যায়, তাহলে আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু 2 প্লাস এইচ যখন h টেন্ডস টু 0 ফ্রম রাইট। তাহলে আমরা রাইট হ্যান্ড লিমিটকে লিখতে পারি h টেন্ডস টু 0 ফ্রম রাইট এর জন্য এফ অফ 2 প্লাস এইচ এর লিমিট L2 বা L2 ইজ ইকুয়াল টু লিখতে পারি h টেন্ডস টু 0 ফ্রম রাইট limit of 2 plus h whole square plus 1 divided by 2 plus h plus 2। কিছু স্টেপ পর আমরা পাবো L2 is equal to h tends to 0 from right limit of 5 plus 4h plus h square divided by 4 plus h। h যখন ধনাত্মক দিক থেকে 0 এর দিকে আগায় তাহলে আমরা লিখতে পারি L2 is equal to 5 plus 4 into 0 plus 0 square divided by 4 plus 0 বা
L2 is equal to 5 divided by 4। দেখা যাচ্ছে L1 is equal to L2 is equal to 5 divided by 4, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান এবং ফাইনাইট। এজন্য x টেন্স টু 2 এর জন্য x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 2 এর লিমিট এক্সিস্ট করে, বা আমরা লিখতে পারি x টেন্স টু 2 ফ্রম লেফট লিমিট অফ x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 2 ইজ ইকুয়াল টু x টেন্স টু 2 ফ্রম রাইট লিমিট অফ x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 2 ইজ ইকুয়াল টু x টেন্স টু 2 লিমিট অফ x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 2 ইজ ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 4। এবার গ্রাফের দিকে লক্ষ্য করলে দেখা যাবে x এর মান বাম ও ডান দিক থেকে যত 2 এর কাছাকাছি যাচ্ছে তত f অফ x এর মান 5/4 এর কাছাকাছি যাচ্ছে, অর্থাৎ একই দিকে যাচ্ছে। তাহলে গ্রাফ থেকে বলতে পারি x টেন্স টু 2 এর জন্য x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 2 এর লিমিট এক্সিস্ট করে এবং এর লিমিট 5 ডিভাইডেড বাই 4। when limit does not exist, বা কখন লিমিট এক্সিস্ট করে না। তিনটি প্রধান কারণে লিমিট এক্সিস্ট করে না। 1. লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট হলে। 2. ফাংশন গোজ টু প্লাস মাইনাস ইনফিনিটি, বা যখন ফাংশন ধনাত্মক বা ঋণাত্মক দিকে অসীমে যাত্রা করে। 3. অসিলেটিং ডিসকন্টিনিউটি অফ ফাংশন, বা ফাংশনের দোদুল্যমান বিচ্ছিন্নতার কারণে। এই প্রধান তিনটি কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট। x টেন্স টু এর জন্য f অফ x এর লিমিট এক্সিস্ট করে না যখন লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট হবে, বা L1 ইজ নট ইকুয়াল L2 হবে। এবার আমরা এক্সাম্পল দেখব। x টেন্স টু 2 এর জন্য 1 ডিভাইডেড বাই 5 প্লাস e টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই x মাইনাস 2 এর লিমিট এক্সিস্ট করে কি? লিমিট এক্সিস্ট করে কিনা তা জানার জন্য লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট নির্ণয় করতে হবে। ধরে নিলাম f of x is equal to 1 divided by 5 plus e to the power 1 divided by x minus 2। এবার আমরা লেফট হ্যান্ড লিমিট নির্ণয় করব। x tends to 2 from left এর জন্য f of x এর লিমিট L1। x tends to 2 from left এর জন্য লিখতে পারি x is equal to 2 minus h যখন h tends to 0 from right। তাহলে L1 is equal to লিখতে পারি h tends to 0 from right limit of f of 2 minus h, বা L1 is equal to h tends to 0 from right limit of 1 divided by 5 plus e to the power 1 divided by 2 minus h minus 2, বা L1 is equal to h tends to 0 from right limit of 1 divided by 5 plus e to the power minus 1 divided by h। h যখন ধনাত্মক দিক থেকে শূন্যের কাছাকাছি যায় তখন আমরা লিখতে পারি L1 is equal to 1 divided by 5 plus e to the power minus infinity। e to the power minus infinity এর মান শূন্য হয়, তাহলে L1 is equal to 1 divided by 5 plus 0, বা L1 is equal to 1 divided by 5, বা L1 is equal to 0.2। এবার আমরা রাইট হ্যান্ড লিমিট নির্ণয় করব। x tends to 2 from right এর জন্য f of x এর লিমিট L2। x tends to 2 from right এর জন্য লিখতে পারি x is equal to 2 plus h যখন h tends to 0 from right। তাহলে L2 is equal to লিখতে পারি h tends to 0 from right limit of f of 2 plus h, বা L2 is equal to h tends to 0 from right limit of 1 divided by 5 plus e to the power 1 divided by 2 plus h minus 2, বা L2 is equal to h tends to 0 from right limit of 1 divided by 5 plus e to the power 1 divided by h, বা L2 is equal to 1 divided by 5 plus e to the power infinity। এখানে e to the power infinity এর মান ইনফিনিটি হয়, তাহলে আমরা লিখতে পারি L2 is equal to 1 divided by 5 plus infinity, বা L2 is equal to 1 divided by infinity, বা L2 is equal to 0। এখানে দেখা যাচ্ছে L1 is not equal L2, সুতরাং x tends to 2 এর জন্য 1 divided by 5 plus e to the power 1 divided by x minus 2 এর লিমিট এক্সিস্ট করে না।
এবার গ্রাফের দিকে লক্ষ্য করলে দেখা যাবে x এর মান যখন বাম দিক থেকে 2 এর দিকে অগ্রসর হয় তখন f অফ x 0.2 এর দিকে যায় এবং x এর মান যখন ডান দিক থেকে 2 এর দিকে অগ্রসর হয় তখন f অফ x 0 এর দিকে যায়। অর্থাৎ x টেন্ডস টু 2 এর জন্য ফাংশনটির লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান নয় এবং এখানে জাম্প দেখা যায়। তাই x টেন্ডস টু 2 এর জন্য 1 divided by 5 plus e to the power 1 divided by x minus 2 এর লিমিট এক্সিস্ট করে না। ফাংশন গোস টু প্লাস মাইনাস ইনফিনিটি। যদি x টেন্ডস টু এর জন্য f অফ x এর লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট প্লাস ইনফিনিটি হয় তবে f অফ x এর লিমিট এক্সিস্ট করে না। কিন্তু আমরা বলতে পারি f অফ x এর লিমিট ধনাত্মক দিকে অসীম বা পজিটিভ ইনফিনিটি। আবার x টেন্ডস টু এর জন্য f অফ x এর লেফট হ্যান্ড লিমিট ও রাইট হ্যান্ড লিমিট মাইনাস ইনফিনিটি হয় তবে f অফ x এর লিমিট এক্সিস্ট করে না। কিন্তু আমরা বলতে পারি f অফ x এর লিমিট ঋণাত্মক দিকে অসীম বা নেগেটিভ ইনফিনিটি। আবার x টেন্ডস টু a এর জন্য f অফ x এর লেফট হ্যান্ড লিমিট পজিটিভ ইনফাইনাইট এবং রাইট হ্যান্ড লিমিট নেগেটিভ ইনফাইনাইট বা লেফট হ্যান্ড লিমিট নেগেটিভ ইনফাইনাইট এবং রাইট হ্যান্ড লিমিট পজিটিভ ইনফাইনাইট হয় তবে x টেন্ডস টু a এর জন্য f অফ x এর লিমিট এক্সিস্ট করে না। এবার আমরা এক্সাম্পল দেখব। x টেন্ডস টু 2 এর জন্য 1 ডিভাইডেড বাই মডুলাস অফ x মাইনাস 2 এর লিমিট এক্সিস্ট করে কি? ধরে নিলাম f অফ x ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই মডুলাস অফ x মাইনাস 2। এবার আমরা লেফট হ্যান্ড লিমিট নির্ণয় করব। x টেন্ডস টু 2 ফ্রম লেফটের জন্য f অফ x এর লিমিট L1। এটাকে সলভ করলে পাবো L1 ইজ ইকুয়াল টু পজিটিভ ইনফিনিটি। এবার আমরা রাইট হ্যান্ড লিমিট নির্ণয় করব। x টেন্ডস টু 2 ফ্রম রাইটের জন্য f অফ x এর লিমিট L2। এটাকে সলভ করলে পাবো L2 ইজ ইকুয়াল টু পজিটিভ ইনফিনিটি। অর্থাৎ L1 ইজ ইকুয়াল টু L2 ইজ ইকুয়াল টু পজিটিভ ইনফিনিটি। শর্তানুসারে লিমিট এক্সিস্ট করে না, কিন্তু এটাকে বলা যেতে পারে লিমিট ধনাত্মক দিকে অসীম। গ্রাফের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো x এর মান বাম বা ডান দিক থেকে যত 2 এর কাছাকাছি যেতে থাকবে f অফ x এর মান একই দিকে অসীমে যেতে থাকবে এবং অসীমে কোনো বিন্দুতে f অফ x মিলিত হবে। শর্তানুসারে লিমিট এক্সিস্ট করে না, কিন্তু আমরা বলতে পারি এর লিমিট ধনাত্মক দিকে অসীম। আরেকটি এক্সাম্পল দেখব আমরা। x টেন্ডস টু 2 এর জন্য 1 ডিভাইডেড বাই x মাইনাস 2 এর লিমিট এক্সিস্ট করে কিনা। ধরে নিলাম f অফ x ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই x মাইনাস 2। x টেন্ডস টু 2 এর জন্য 1 ডিভাইডেড বাই x মাইনাস 2 এর লেফট হ্যান্ড লিমিট L1 ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি এবং x টেন্ডস টু 2 এর জন্য 1 ডিভাইডেড বাই x মাইনাস 2 এর রাইট হ্যান্ড লিমিট L2 ইজ ইকুয়াল টু প্লাস ইনফিনিটি। দেখা যাচ্ছে L1 ইজ নট ইকুয়াল L2 এবং L1 ও L2 এর মান সসীম না। অর্থাৎ x টেন্ডস টু 2 এর জন্য 1 ডিভাইডেড বাই x মাইনাস 2 এর লিমিট এক্সিস্ট করে না। গ্রাফের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো x এর মান বাম দিক থেকে অগ্রসর হয়ে 2 এর কাছাকাছি যাওয়ার সাথে সাথে f অফ x এর মান ঋণাত্মক দিকে অসীমে যাচ্ছে এবং ডান দিক থেকে অগ্রসর হয়ে 2 এর কাছাকাছি যাওয়ার সাথে সাথে f অফ x এর মান ধনাত্মক দিকে অসীমে যাচ্ছে। অর্থাৎ বাম ও ডান দিক থেকে x যখন 2 এর কাছাকাছি যায় তখন f অফ x বিপরীতমুখী হয়ে অসীমে যায়। তাই আমরা বলতে পারি x টেন্ডস টু 2 এর জন্য 1 ডিভাইডেড বাই x মাইনাস 2 এর লিমিট এক্সিস্ট করে না। অসিলেটিং ডিসকন্টিনিউটি অফ ফাংশন বা ফাংশনের দোদুল্যমান বিচ্ছিন্নতা। x একটি নির্দিষ্ট মান এর দিকে যাওয়ার সাথে সাথে f অফ x এর মান স্থির সংখ্যায় পৌঁছায় না, বরং বারবার উঠানামা করতে থাকে। এই অবস্থায় ফাংশনটির লিমিট এক্সিস্ট করে না। যেমন x টেন্ডস টু 0 লিমিট অফ sin 1 ডিভাইডেড বাই x এক্সিস্ট করে না। গ্রাফের দিকে লক্ষ্য করলে দেখা যাবে x এর মান বাম ও ডান দিক থেকে 0 এর কাছাকাছি যায় তখন f অফ x মাইনাস 1 ও প্লাস 1 এর মাঝে অসীমবার দুলতে থাকে এবং f অফ x এর মান স্থির না, তাই লিমিট এক্সিস্ট করে না।